আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রয়লার মুরগি দিয়ে বুটের ডাল বা ছোলার ডালও বলতে পারেন। তো এই ডালটা দিয়ে মুরগি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে। আর ডালটা আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে রান্না করার সময় তাড়াতাড়ি এটা গলে যায়। তা এর জন্য রান্না করার আগে সবসময় ভিজিয়ে নিতে হয়। পরিমাণ মতন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। সব একসাথে তেলে আমি ভেজে নিব। তো ভাজাটা প্রায় হয়ে আসছে, বেশি ভাজবো না। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। তো জিরা বাটাটা অবশ্যই দিবেন, খেতে ভালো লাগবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে তেলে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে মশলাটা কিন্তু কষানোর পর খেতে অনেক ভালো লাগে। পরিমাণ মতন পানি দিচ্ছি কষানোর জন্য, আর দিচ্ছি লবণ স্বাদ মতন। তো কষানোটা প্রায় হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন উপরে তেল উঠে গেছে। আর মাংসটা আমি যতটুকু লাগবে ততটুকু নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। তো মশলার সাথে আমি ব্রয়লার মুরগিটা এখন কষিয়ে নিব। তো একটু নেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢাকবো না, যেহেতু ব্রয়লার মুরগি বেশি গলে যাবে। তো একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি। আর তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, রান্না শেষে আরও ভালো আসবে। তো আমার কাছে কালারটা বেশি ভালো না আসলে কিন্তু সেই তরকারিও আমার কাছে ভালো লাগে না। তো বুটের ডালটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। ভেজানোর পর ধুয়ে নিয়েছি ভালো করে। সবগুলো ডাল এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন না লেগে যায়। আর আমি মাংসের সাথে ডালটা কিন্তু আবারও কষিয়ে নিব। আর কষানোটা যত ভালো হবে এই রান্নাটা কিন্তু ততই ভালো হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আবারও নেড়ে দিচ্ছি আমি, লক্ষ্য রাখতে হবে, বারবার বলছি যেন নিচে না লেগে যায়। আর নিচে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ বের হয়ে আসবে। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন। বোটটা যেন সেদ্ধ হয়ে যায়। তো বুটের ডালটা এভাবে রান্না করলে খেতে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আর ব্রয়লার মুরগিতে রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু পর পরই আমি আবার নেড়ে দিব। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আর কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কার কার খেতে ভালো লাগে। তো এখানে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো মাংসটা প্রায় হয়ে আসছে। আর বুটের ডালে কিন্তু বেশি পানিটা শুকানো যাবে না, যখন ঠান্ডা হয়ে যাবে জলটা কিন্তু এমনিতেই বুট টেনে নেমে যাবে, দেখতে তো পাচ্ছেন।
আর খেতে কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ। এটা রুটির সাথে ভাতের সাথে খেতে দারুণ লাগে, বিশেষ করে সাদা রুটির সাথে বুটের ডালটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে ভিডিওগুলো শেয়ার করবেন সবাই। তো একটু ঝোল আর ডালটা তুলে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ দারুণ কালার আসছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা আমার কাছে খেতেও ভালো লাগে, আমি সব সময় বলি। তো আমি একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি, একটু কালার আসবে সেটা দেখলে ভাতটা মাখালে দেখতে যেন মনটা জুড়িয়ে যায় সেরকম। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।